700 বছরেরও বেশি সময় আগে আনাতোলিয়ার বন্ধুর ভূখণ্ডে এক নেতা আবির্ভূত হয়েছিলেন, যিনি তার দৃষ্টিকোণ ও সাহসের মাধ্যমে ইতিহাসের অন্যতম বৃহৎ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন। এই গল্প আর্তুগুল গাজীর, যিনি অটোমান সাম্রাজ্যের জনক। আর্তুগুল গাজী 1200 শতাব্দীর শেষের দিকে কাই গোত্রে জন্মগ্রহণ করেন। এটি ওঘুজ তুর্কিদের একটি শাখা। তখন মঙ্গোলদের আক্রমণের মধ্যে এশিয়া বিপর্যস্ত এবং বাইজেন্টাইন সাম্রাজ্য পতনের মুখে। আর্তুগুল তার গোত্রকে আনাতোলিয়ার দিকে পরিচালিত করেন নিরাপত্তা ও নতুন সুযোগের সন্ধানে। তার সাহস ও সামরিক দক্ষতার জন্য আর্তুগুল সেলজুক সুলতানদের আস্থা অর্জন করেন। সেলজুকরা তাকে সেগুত অঞ্চলে ভূমিদান করেন, যা পরবর্তীতে অটোমান সাম্রাজ্যের কেন্দ্রস্থল হয়ে ওঠে। আর্তুগুল কেবল একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী। তিনি তার গোত্রের মধ্যে ন্যায়বিচার, ঐক্য ও বিশ্বাসের মূল্যবোধ স্থাপন করেন। এর মাধ্যমেই তার পুত্র ওসমানের জন্য একটি শক্তিশালী সাম্রাজ্য গড়ার ভিত্তি তৈরি হয়। তার নেতৃত্বের দ্বারা অনুপ্রাণিত হয়েই ওসমান অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, যা প্রায় 600 বছর ধরে টিকে ছিল। আধুনিক যুগে আর্তুগুল গাজীর গল্প লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছেছে জনপ্রিয় তুর্কি সিরিজ দ্য রিলিজ এর মাধ্যমে। এই সিরিজ তার সাহস, আনুগত্য এবং বিশ্বাসের মূল্যবোধকে তুলে ধরেছে বিশ্বের সামনে। আর্তুগুল গাজী আজও মানুষকে অনুপ্রাণিত করে, আমাদের স্মরণ করিয়ে দেয় যে ধৈর্য, ঐক্য ও ন্যায়ের জন্য লড়াই সবসময়ই গুরুত্বপূর্ণ। আর্তুগুল গাজী হয়তো তার পুত্রের গড়া সাম্রাজ্য দেখে যেতে পারেননি, কিন্তু তার স্বপ্ন ও ত্যাগ এটি সম্ভব করেছিল। ছোট একটি গোত্র থেকে বিশ্বজুড়ে বিস্তৃত একটি সাম্রাজ্যের রূপান্তরের গল্প আমাদের শেখায় যে কোনো মহৎ কাজের শুরু হয় বিনয়ী লক্ষ্য থেকে। সুতরাং আর্তুগুল গাজী কেবল একজন ঐতিহাসিক ব্যক্তিত্বই নন, তিনি পরবর্তী প্রজন্মের জন্য আশা ও দৃঢ়তার প্রতীক। এই গল্প যদি আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে জানান কোন ঐতিহাসিক ব্যক্তিত্বের গল্প আপনি পরবর্তীতে শুনতে চান। পরবর্তীবারের জন্য ঐতিহাসিক আবিষ্কার করতে থাকুন বর্তমানকে বোঝার জন্য।